ইমাম অর্থ কি? নেতা। আর ইমামতি অর্থ কি হবে? নেতাগিরি। আমি মসজিদের ইমাম, মসজিদের ভিতরে আমি নেতাগিরি করি, কিন্তু বাইরের মধ্যে যত অন্যায়, অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ, মাদক দ্রব্য সয়লাভে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু ওইখানে আমার কোনো ভূমিকা নাই। আমি শুধু মসজিদের ভিতরে একজন বীরু কাপুরুষ, সামান্য অল্প কিছু নেতৃত্ব নিয়ে আমি আছি, কিন্তু বাহিরের বিশাল বড় আল্লাহর এই জমিনের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, যোগ্যতা, দক্ষতা কিছুই আমার নাই। আমি ইমাম নামের কলঙ্ক। বাহিরের মধ্যে বিচার হয়, বিচারের মধ্যে ঘুষ খায়, বিচার হয়, বিচারের নামে প্রহসন হয়, বিচার হয়, প্রভাবশালীদের পক্ষে বিচারকের রায় যায়। মসজিদের ইমামের এই ক্ষেত্রে কোনো ভূমিকা নাই। কিসের ইমাম? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছেন যে বিচারটা আবার করান। প্রথম বিচার কে করছে? মুহাম্মদ করছে। হাযা কদা মাল্লাম ইয়ারদা বিকদা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানে নাই, তার বিচার হলো এইভাবে, তিনি ঘরে গেলেন, খোলা তলোয়ারটা এনে ওই মুনাফিক মার্কা মুসলমানের গর্দানটা একদিনে ফালাই দিচ্ছেন। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানে নাই, তার বিচার হলো তার ঘাড়ের উপরে গর্দান থাকতে পারবে না, গর্দান আলাদা হয়ে যাবে। এটাই হচ্ছে বিচার। ওই যেভাবে অঙ্কুটের মধ্যে যে লোকটা সন্ত্রাসী, যে লোকটা নির্ঘাত নিঃসন্দেহে সে মাদক দ্রব্যের সাথে সম্পর্কিত ছিল, মাদকাসক্ত ছিল। আপনারা সবাই শুনছেন, আমি নিজেও শুনেছি। এইভাবে কি মানুষকে কোপায়? এইভাবে কি মানুষকে কোপাইতে পারে? সুস্থ মস্তিষ্কের কোন মানুষ এইভাবে কিন্তু কোপানোর কথা ছিল না। নেশাগ্রস্ত হয়ে সে নিজেকে এমন ভাবে নেশাগ্রস্ত করে দিয়েছে, সে মানুষকে আর মানুষে মনে করে না, একটু করে তাকে হত্যা করেছে। এটা হচ্ছে মাদক। আজকে তাকে কোপাইছে তো আপনি খুশি? আপনার সন্তান একদিন আপনাকে কোপাইবে, আপনি মনে রাখিয়েন। আপনার আশেপাশের, আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে এমন মাদক ব্যবসায়ী এমন ভাবে জন্ম নিবে, এমন ভাবে সে পাওয়ারফুল হবে, মাদকের বিরুদ্ধে আপনি সামান্য কথা বলবেন, আপনার গর্দান আলাদা করে দিবে সেও।